দেখুন, দল যেটা ভালো মনে করবেন, আমাদের দলনেত্রী আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তারা দলের সবসময় শুভাকাঙ্ক্ষী। তারা যে নির্দেশ পালন করবেন সেই নির্দেশে আমাদের সবাইকে মানতে হবে, কিছু করার নেই। এবং ওনারা যদি ভালো মনে করেন, যেটা ওনারা ভালো মনে করবেন সেটাই ওনারা করবেন। যে কারণটা দেখানো হচ্ছে সেই কারণটা কোনোভাবেই মানতে চাইছেন না প্রধান, যে এটা শুধু কেন আমার করা হচ্ছে, এর জন্য তো বিধায়কও দায়ী ছিলেন, আরও অন্যান্য কাউন্সিলররাও দায়ী ছিলেন, কিন্তু তাদেরকে না করে শুধু আমাকে কেন পদত্যাগ করতে পারবেন? সেটা তার নিজস্ব একটা অভিযোগ থাকতেই পারে, উনি হয়তো অন্যান্য জায়গায় দেখেছেন এবং সেই অনুযায়ী উনি হয়তো কথা বলছেন। বাট আমার মনে হয় এই ব্যাপারে আবার কোনো মন্তব্য করা উচিত না, কারণ এই ডিসিশন সবসময় দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে থাকেন এবং দলীয় নেতৃত্ব যদি যে ডিসিশন নেয় সেই বিষয়ে কোনো রকম মন্তব্য করা উচিত নয়। ওনারা যেটা ভালো মনে করবেন, ওনারা দলের শুভাকাঙ্ক্ষী, ওনারা মনে করেন যাকে রাখলে আগামী দিনে ভালো হতে পারে তারাই নিযুক্ত হচ্ছেন এবং সেইভাবেই আমরা সেটা কিছু অনুসরণ করবো এবং তাদেরকে আমরা সেভাবেই দলকে আমরা সেভাবে সে দলের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি এবং দল যেভাবে চাইবেন সেভাবেই হবে। নতুন পৌরপ্রধান কে হচ্ছে সেটা আমি জানি। শোনা যাচ্ছে 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধায়কের অনুগামী। কেউ একজন হবে, যে হবে যাকে ভালো মনে করবেন তিনি হবেন, যেই হোকটা কেন আগামী দিনে যাতে সুকাজটা হয়, যে কাজটা থেকে চুঁচুড়া শহর অনেক পিছিয়ে পড়েছে। আমরা সবাই চাই, আমরা দলের শুভাকাঙ্ক্ষী, আমরা দলের মানুষ, আমরা মনে করি আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের একজন সদস্য। আমরা দিনের শেষে এটাই চাইবো, যেই আসুক না কেন সে যেন ভালো কাজ করে, চুঁচুড়ার মানুষ যেন উপকৃত হয়, চুঁচুড়ার মানুষের যেন ক্ষোভ না থাকে, চুঁচুড়ার মানুষের পাশে ভালো মনে আদর করে ভালোবেসে যেন মানুষের সঙ্গে মিশতে পারেন তিনি এবং যেন ভালো কাজটা উনি করে দেখাতে পারেন, এটাই আমরা চাই। আর বাইরে আর কিছু চাই না, সে 30 হোক 29 হোক 28 হোক 26 হোক যেই আসুক না কেন সে যেন ভালো কাজ করে, এটাই আমরা চাই। চুঁচুড়া শহর পিছিয়ে কেন? অমিত রায় কি কাজ করতে পারেননি? অমিত রায় তো কাজ করেছেন, কিন্তু পিছিয়েছেন শুধু তো চুঁচুড়া শহরের অমিত রায়ের ওয়ার্ড বললে তো হবে না। অনেক জায়গা থেকেই 8,500 ভোটের মাইনাস ছিল চুঁচুড়া শহর, সেখানে 4,500 ভোট ছিল কোদালিয়াতে মাইনাস। তাহলে কোদালিয়া কেন 4,500 ভোটের মাইনাস দিল? আর যে কোদালিয়ার মানুষের মধ্যে এত ক্ষোভ কেন, সেগুলো প্রশ্ন, সেগুলো জানতে হবে কেন। ওই জায়গাটা তো পঞ্চায়েতকে সরানো হচ্ছে। হ্যাঁ, তো সেখানেও এত ভোটের মাইনাস ছিল, সেটা কেন মাইনাস ছিল সেটাও একটা বিশাল বড় প্রশ্ন। নিশ্চয়ই কোনো কারণ ছিল যার জন্য মাইনাস হচ্ছে, নিশ্চয়ই কোনো মানুষের ক্ষোভ রয়েছে, তাহলে মানুষ কেন ভোটটা দিলেন না? সেই জিনিসগুলো তোকে বাদ করতে হবে। তো তাই জন্যই তো ঠিক জায়গায় ঠিক মানুষের আসা দরকার, যাতে বার করা যায় যে আগামী দিনে যাতে আমাদের সেই জিনিসটা না হয়, আর আগামী দিনে আমাদের বিধানসভার ভোট যাতে সুষ্ঠুভাবে হয়। বিধায়কের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হলো? বিধায়কের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো, সবসময়। আমার কারোর সাথে কখনো কোনো খারাপ সম্পর্ক নেই। এবার আমি মনে করবো যেখানে যাওয়ার দরকার আমি সেখানে যাবো, যেখানে আমার মনে করি যে আমার যাওয়ার দরকার নেই আমি সেখানে যাই না। সম্পর্ক আমার কারোর সাথেই খারাপ নেই। আমি দলের হয়ে কাজ করতে এসেছি, দল আমাকে জিতিয়ে নিয়ে এসছেন, দল আমাকে এখানে সাংসদ করেছেন, মানুষ আমার পাশে ছিলেন, মানুষ আমাকে ভালোবেসেছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকবো। কারোর যদি মতবিরোধ থাকে, কারোর যদি কিছু অসুবিধা থাকে, কিছু করার নেই। আমি আমার যেভাবে আমি কাজ করার আমি সেরকমভাবে কাজ করে যাবো। তাতে যদি কারোর কোনো বক্তব্য থাকতে পারে সেই বক্তব্য সেটা নিজের কাছে রাখবে, আমি আমার মতো কাজ করি। বিধায়কের শরীর খারাপ, হসপিটাল আছে, দেখতে যাবেন? যাওয়ার প্রয়োজন আছে? শুনলাম বেরিয়েও এসছে, এখনো ভর্তি আছে? এখনো ভর্তি আছে, তাহলে এখনো বেরোননি। তাহলে আজকে ওনার সভা বোধহয় আছে না কিছু জানি না, শুনলাম সভা আছে, সেখানে নাকি উনি থাকবে, তাই ভাবলাম উনি হয়তো বেরিয়ে এসছে, বলতে পারবেন জানি। পৌরপ্রধানকে এই কথাটা বলার পর কি উনি কি আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেছিলেন বিষয় নিয়ে? কি বিষয়? এই ওনাকে চেয়ারম্যান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। না, আমার সবার সাথেই আমার যোগাযোগ থাকে, আমি সবার সাথেই ফোনে যোগাযোগ রাখি, সবার সাথেই ফোনে কথা বলি। তবে আমি মনে করি যে অমিতদা ভালো মানুষেরও তো একটা ব্যাপার থাকে, মানুষটি খুব ভালো এবং উনি কাজ করতে চান। যদি ওনাকে কাজ করতে না দেওয়া হয় সেটা আলাদা কথা, কিন্তু উনি কাজ করতে চান। সেই অর্থে যদি উনি আগামী দিনে তো উনি একনিষ্ঠ দলের কর্মী, আমি যতদূর ওনাকে জানি তিনি তৃণমূলের